রক্ষা করে দিচ্ছে, জল রক্ষা করে দিচ্ছে। শোনা উঠো, গাছে এখন প্রতিদিনে 1-2টা করে ফুল ফুটবে, বুঝছেন? আর এই যে এনারা আসি জমা হচ্ছে। সূর্যটা নমস্কার করি, সূর্য নমস্কার করতে দিচ্ছে কোথায়? দেখুন এই কবুতর গোলাকে আমাকে সূর্য নমস্কার করতে দেয়। তারপরে আকাশটা একবার দেখুন, নীল আকাশ। আকাশের যে কোনো রঙে আমার খুব ভালো লাগে। আপনারাও কি দেখেন আমার মতো? আকাশটা একবার দেখবেন সকালবেলা উঠে, খুব ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। আর সূর্যটা দেখুন একবার, কত সুন্দর রং নিয়ে উঠেছে। মাঝখানে একটু মেঘ এসে গেছে, এবার আসুন বলে কার্য করি যাকে যাকে চিন্তা করি যে কতক্ষণ, পরে চিন্তা করি চাইলে অসুবিধা করলে। এখনো অনেকটা বউনি উঠে চলে আসছে। আমার এই গাছটা বেশ ভালোই হয়েছে, বলুন। এক এক দিকে না এক এক রকম পাখি ডাকবে। আর ওই যে রাস্তাটা দেখছেন না, এই রাস্তা দিয়ে বাজারে যায়, একটু পরে আমি হাঁটতে যাব। সকালবেলায় সুন্দর একটা বাতাস, ফুল তুলতে আসছি বন্ধুরা। ওই যে কিছু ফুল সাজিয়ে নিয়ে আসছি, আর এই যে গাছের ফুলটা দেখুন, এই গাছে না এখন প্রতিদিন 1-2টা করে ফুল ফুটবে, আর কিছুদিন পর তো গাছ ভর্তি হয়ে যাবে। ওই ফুলটা নিয়ে নিলাম। আর এবার আসুন, এবারিন্দা আসুন। এবারিন্দা শুধু একটা ফুলে ফুটছে, এই যে এই ফুলটা ফুটছে। আর এবারিন্দা আসুন, এবারিন্দাতে আজকে অনেকগুলো ওই যে গোলাপি রঙের জবা ফুটছে। কয়টা ফুটছে? 1টা 2টা 3টা 4টা 5টা। আজকে মোটামুটি গাছের ফুল দিয়ে আমার আসনটা সাজানো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এগুলো যখন ফুটে উঠবে না অনেকটা, আর এই ফুলটা যখন ফুটবে না এই ফুলটা অনেক সরে যাবে, বুঝছেন বন্ধুরা? একটু আওয়াজ আসতেছে, স্কুল টাইম তো। দাদুভাই একটু আগে ওই যে গোপালকে উঠিয়ে চলে গেছে, দাদুভাইতে আজকে স্কুল আছে ওই জন্যে আর কি। আর ফুলগুলো সাজিয়ে রাখলাম, সব সব দেবতার জন্য সবগুলো ফুল সাজিয়ে রাখলাম। আর গোপালের জন্য তো আলাদা করে অনেকগুলো ফুলে আছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এক কাপ চা খাবো, বুঝছো? এখন আর কথা বলিস না, আমি একটা চা খাই একবারে সুন্দর করে বসে। আজকে ডাইনিং টেবিলে বসছি, বুঝছেন? মামুনির সাথে আর ছেলের সাথে কথা বলতেছি। মামুনি মানে কি আপনারা তো সেটা জানেন না। মামুনি হচ্ছে আমার ছেলের বউ, আমার বন্ধুর মধ্যে, বা মেয়ে বলুন বন্ধু বলুন সবেও, বুঝতেছেন তো? এই যে 1 কাপ চা দিল, সেটাও দিল। আমি হাঁটিয়ে আসছি, হাঁটিয়ে এসে এখন ডাইনিং টেবিলে বসছি, তাই আপনাদের সাথে একটু গপ্প করতেছি। শরীরটা যদি একটু ওই যে হাঁটি আসার পরে না আধা ঘন্টা 1 ঘন্টা বসতে হয়, বুঝছেন? আর কাজগুলো তো মামুনি আছে, মামুনি করে নিতেছে, আর পরের কাজ আমি করব, বুঝতেছেন? এভাবে আপনারাও করবেন। সারাদিন বউয়ের রাতে ছেলের বউয়ের রাতে কাজ করাবেন না, বুঝছেন? তার নিজেও কিছু করুন, ছেলের বউ মানে আনন্দ সহকারে ছেলের বউ কাজ করবো, ছেলের বউ কাজগুলা। এটা আমি আপনাদেরকে একটু পরামর্শ দিচ্ছি আর কি। তাহলে আপনিও ভালো থাকবেন, ছেলের বউ ভালো থাকবে, ছেলেও ভালো থাকবে। ছেলের বউ ভালো থাকলে ছেলে ভালো অবশ্যই থাকবো না। আর আরও একটা কথা আছে, যে যে বোরা মনে করেন যে না ছেলেরা ভালো রাখলে
ও ভালো থাকবে তা কিন্তু না, ছেলের মা ভালো থাকলে ছেলে ভালো থাকবে, এটাও মাথায় ঢুকে রাখবেন। এটা হচ্ছে আমার পরামর্শ আর কি। আমি ছোট মানুষ, অত পরামর্শ দিতে পারি না, সেটাই আপনাদেরকে বলতেছি। ঘরটা আনন্দে ভরে উঠবে। মামনি আমার গোপাল সোনার পূজাটা দিয়ে দিচ্ছে। জয় গোপাল, জয় গোবিন্দের জয়, জয় গোবিন্দের জয়। পূজা হয়ে গেছে মোটামুটি। আর এদিকে আসুন, আর আপনাদের মেসমশাই আজকে বাজার থেকে কে নিয়ে আসছে দেখুন। এই যে কত সুন্দর লাল শাপলা নিয়ে আসছে। এই লাল শাপলার রান্না করলে একটু কালচে রং হয় আর কি, খেতে না অসাধারণ লাগে। তা আমি কি করব, ফুলগুলো তো আমি পূজার জন্য রাখবো, তো আর বাকিটা আমি এই ডাঁটগুলো আমি নিয়ে যাব। এই যে দেখুন ফুলগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখলাম। আচ্ছা বলুন তো বন্ধুরা, এই যে দুইটা তরকারি আছে, একটা সোয়াবিনের তরকারি আছে আলু দিয়ে আর কি, আর একটা চনার ডাল আছে। তো এই দুইটা তরকারি থাকাকালীন আর কোনো তরকারির দরকার আছে সকালবেলার জলখাবারে? কোনো দরকার নেই। আর এদিকে আসুন, শাপলাগুলো তো আপনাদেরকে দেখাইছি, আর কি ভিজেছি এবার দেখুন। ইলিশ মাছ আর একটা আর মাছ। আর মাছটা তো ঘরে এসে কথা বলতেছি আর কি। আর মাছটা দাদু ভাইয়ের জন্য, আর ইলিশ মাছ সবার জন্য। সকালবেলার জলখাবারটা খেয়ে একবারে শাপলাগুলোকে কেটে সিদ্ধ করে এদিকে আসুন, এই যে শস্য, নারকেল, জিরা সবগুলা ব্লেন্ড করে রেখেছি। এদিকে জিরা বাটাটা আছে, এদিকে আলু ভাজিটা আছে, বুঝছেন। আরও একটা দেখাচ্ছি, আমার সাথে আসুন। এই যে বেগুনটা আলাদা করে ভেজে রাখতেছি আর কি। তো এবার চলুন রান্নাটা শুরু করি। মাছটা এখনো কাটা হয়নি, বুঝছেন। তো তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, আর ওই যে শাপলাতে দেব জিরা ফোড়ন। আপনারাও কি এভাবে খান বন্ধুরা? খাইলে বলবেন। তারপরে আমার আবার অনেক কিছু বাস আছে, আমি অনেক কিছু খাইতে পারি না। বেগুনটা ওই জন্যেই আমি ওইভাবে ভেজে রাখতেছি আর কি। আর সেটা রান্না করতে করতে বাকিটা বলবো আর কি। তো এবার এই যে নারকেলটা দিয়ে দিলাম। আহা, কি সুন্দর একটা গ্রান বাড়িতেছে, অথচ আমি খাইতে পারি না। বলুন তো বন্ধুরা, কষ্ট লাগে না? চিনিটা দিয়ে দিলাম, চিনি স্বাদ মতো আর কি, আপনি যেমন খাবেন আর কি। তো এরপরে ভালো করে কষিয়ে নিই। তেলটা চতুর্দিকে ছড়ানো পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। আপনারা কি আমার কথাগুলো বুঝেন বন্ধুরা? আর আপনারা ইদানিং দেখতেছি আমার কমেন্ট, লাইক কমেন্টস করা বন্ধ করে দিচ্ছেন, বুঝছেন। লাইক কমেন্টস তো না করলে আমি ভিডিও বানাবো কিভাবে বলুন তো বন্ধুরা? ভিডিও বানাইতেও তো ইচ্ছে করে না। শাপলার থেকে জল সবগুলো চিপে ফেলে দিচ্ছি। আর লাল শাপলা তো একটু সিদ্ধ করে না ফেলে দিলে কালা রং হয়, এটা কিন্তু মনে রাখবেন। আর আপনাদের মেসমশাই না এই তরকারিটা ভীষণ পছন্দ, আমার ছেলেও ভীষণ পছন্দ করে। এবার দেখুন তেলটা ছড়াচ্ছে, শাপলাগুলো দিয়ে দিলাম। আর এবার আমি বাদ বাকি কাজগুলা মামনি করবো, বুঝছেন। মামনি হয়তো কথা বলবে না, তবে কাজটা করবে ঠিক আছে। মামনি ভাই কোথায়? এটা একটু শুকনা শুকনা টাইপের হবে, বুঝছো। এটা কিন্তু একবার ঝোল হবে না। তো মামনিকে বলতেছে যে মা আপনার তো খাইতে পারবেন না। তো ওইটাই বলতেছি, আগে আমরা কত সুন্দরভাবে খাইতাম, চিংড়ি মাছ দিয়ে রান্না হইতো, ইলিশ মাছ দিয়ে রান্না হইতো, ঠাকুমা রান্না করতো, ঠাকুমার তো রান্না তো অসাধারণ লাগতো, সেটাই বলতেছি। এই যে দেখুন তরকারিটা হয়ে আসছে, এখন মামনিকে দিব দেখার জন্য। আরে আমার মামনি তো আর গরমটা দিতে পারবো না, দাও। হ্যাঁ, দেখুন দেখেন কি করতেছে। আরে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এতক্ষণ ফরজে বলছে, বুঝছেন। তো এটা এখন নামিয়ে নেব। আহা হা হা, দারুণ স্বাদের শস্য দিয়ে শাপলা করবে। যারা খাননি তারা একবার হইলেও খাবেন। এই তো হয়ে গেল বন্ধুরা, শস্য নারিকেলে শাপলা করবে। একবার খেয়ে দেখবেন, কিন্তু আমি বারবার বলতেছি। ইলিশ মাছটা তো আর প্রতিদিন খাওয়া হয় না, তো যেদিন খাবো সেদিন কবজি ডুবেই খাবো, বুঝছেন বন্ধুরা। এবার আসুন বন্ধুরা, ইলিশ মাছের নুন হলুদটা তো দিয়ে দিছি, এবার এভাবে ঝাঁকুনি দিয়ে একটু মেখে নিই। আর হাতে ডলাডলি করতে গেলে একটু সমস্যা। এবার দিয়ে দিব কড়াইতে তেল, বুঝছেন।
আপনারা যতটুক খান ততটুক দিবেন আর কি। দিয়ে দিব কালো জিরা ফোড়ন। ফোড়নটা দিয়ে তারপরে ফোড়নটা ফুটে উঠুক, মাছ করিয়েতে দিয়ে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, লঙ্কা, বুঝছেন? আর কিসের ভিতরে দিলাম সেটা তো বললাম না, জিরা বাটা। এবার বন্ধুরা উল্টান পাল্টানোর দরকার কি বলুন, একবারে ছেড়ে দিলাম। যদি ওই যে কাজ বেশি করে আমার মতো আপনারাও করবেন আর কি। তারপরে বন্ধুরা ওই যে আলুগুলো ভাজা আছে না, আলুগুলো দিয়ে দিচ্ছি, বুঝছেন? দিয়ে তো বেগুন দিব একবার পরে, আমার জন্য উঠানোর পরে তারপরে বেগুনটা দিব। এবার দিয়ে দিব বন্ধুরা জলটা। যখন তেলটা বের হয়ে গেছে তখন জলটা দিতে তার কোনো সমস্যা নেই, জলটা দিয়ে দিলাম। এবার কালারটা একবার দেখুন। তো এবার বন্ধুরা আমার জন্য কিছু তুলে নিচ্ছি, বুঝছেন? এবার বন্ধুরা আমি বেগুনটা ছেড়ে দিচ্ছি। বেগুনটা আগে ভেজে ঢাকনা দিয়ে রাখছি, তো এটা একবারে সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে। এবার বন্ধুরা রান্নাটা একবার দেখুন। চুলাটা বন্ধ করে দিব, কিছুক্ষণ ঢাকার নিচে রাখবো, এরপরে নামিয়ে নেব। আহা হা, বেগুন দিয়ে ইলিশ মাছ, এটার মতো টেস্টি আর কিছু আছে? এবার দেখুন তো বন্ধুরা রান্নাগুলো পছন্দ হয় কিনা। এদিকে শাপলাটা আছে শস্য নারকেল দিয়ে করগা, তারপরে এদিকে আছে বেগুন দিয়ে ইলিশ মাছ, আর এটা হয়েছে আমার জন্য। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব।